বসন্ত তো এসেই গেছে, আর সাথে সাথে নিয়ে এসছে রাঙিয়ে তোলার উৎসব, মানে দোল উৎসব। আর এই দোল উৎসব আসার সাথে সাথেই কেমন যেন ঋতু পরিবর্তন হতে শুরু করে দেয়, আরও অনেক কিছু পরিবর্তন আসে। এই যে রঙের উৎসব তো সব থেকে সুন্দর উৎসব, খুব কম মানুষই হয়তো এমন আছে যারা দোল পছন্দ করে না। ছোট যখন ছিলাম মাকে দেখতাম যে জামা কাপড়ের মধ্যে সবচাইতে খারাপ যেটা জামা থাকতো, কিংবা ছেঁড়া কিংবা অন্য কাপড় থেকে রং লেগে যাওয়া কাপড়টাই মা কিন্তু দোল খেলার জন্য তুলে রাখতো, আর হোলির দিন সেটাই আমাদেরকে দিত পরে রং খেলবো বলে। আর আমরাও পুরো হই হুল্লোড় করে একদম ভূতের মতন রং খেলে উঠতাম। এখন আর টিভিতে দেখতাম যে সিরিয়ালে কিংবা সিনেমাগুলোতে দেখতাম সবাই কি সুন্দর সাদা রঙের কাপড় চোপড় পরে দোল খেলছে, আর ভাবতাম এরা কত বড় লোক যে এরা নতুন নতুন জামা কাপড় পরে রং খেলে। আর এখন দেখছি যে সবাই সেই ট্রেন্ডটাই ফলো করছে, বসন্ত উৎসব আসার সাথে সাথেই সবাই কি সুন্দর সাজগোজ করে সাদা কিংবা বাসন্তী রঙের কাপড় পরে দোল উদযাপন করে। বেশ ভালোও লাগে দেখতে। আমি তো এখনও পর্যন্ত পারবো না সেই জিনিসটা করতে, কারণ সাদা কিংবা নতুন কোনো জামা কাপড়ে রং লাগানো আমার একেবারেই এই দুঃসাহসিকতাটা নেই। তার জন্য আমি ভাবলাম যেহেতু তখন সম্ভব নয়, তো এখন একটা ভিডিও তো করাই যায়। তাই কিন্তু আলমারি থেকে মায়ের একটা সিল্কের শাড়ি বের করে নিয়েছি। শাড়িটা তো মা অনেক দিন থেকে কিনে রেখেছিলো, হ্যাঁ শাড়িটা বেশ সুন্দর আর হলুদ রঙের, তাই ভাবলাম এটা পরেই আজকে এসে করবো। তার জন্য কিন্তু এই সবুজ রঙের ব্লাউজটা আর ম্যাচিং করে জুয়েলারিসগুলো আমি বের করে নিয়েছি। আর তারপর পরে নিয়ে একটু ভিডিও শ্যুট আমিও করে নিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, তোমাদের ছোটোবেলার হোলি উৎসব কেমন ছিল সেটাও জানিও।